প্রতি বছর দুর্গাপূজায় প্রতিমা তৈরিতে ব্যতিক্রমী নানা সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন কারিগররা। সাধারণত বাঁশ, কাঠ, পাট ও বিচলির কাঠামোয় কাদামাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয় প্রতিমা। এরপর তাকে মনের মতো করে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলেন কারিগররা। তবে এবার তৈরি হলো এক ব্যতিক্রমী প্রতিমা, যা দেখে বিস্মিত সবাই। এরকম প্রতিমা এর আগে দেখেনি কেউ। প্রতিমাটি দেখলে যে কারোরই মনে হবে সোনায় মোড়ানো দেবী দুর্গা। কাঠ, বাঁশ, পাট, বিচলি আর কাদামাটি দিয়ে ধানের সংমিশ্রণে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন শিল্পী বিশ্বজিৎ পাল। নাটোর শহরের লালবাজারে রবি সুতম সংঘের উদ্যোগে এই প্রতিমা বানিয়েছেন তিনি। আর এই কাজে বিশ্বজিৎ পালের সহযোগী ছিলেন গোপাল চন্দ্র পাল। 50 কেজি ধান দিয়ে তৈরি এই প্রতিমা এখন দেশ জুড়ে আলোচনায়। সোনালী রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুঁতির মতো, দেখতে লাগছে অপরূপ। ধানগুলো এমনভাবে বসানো হয়েছে যেন দেখলে মনে হবে প্রতিমাগুলো ধান দিয়েই তৈরি। এগুলো শুকিয়ে যাওয়ার পর প্রতিমার কিছু কিছু অংশে বিভিন্ন রং স্প্রে করা হয়েছে। জানা গেছে বহু বছর আগে স্বর্গীয় নিমাইচন্দ্র পাল নাটোর শহরের লালবাজারে প্রতিমা তৈরির একটি কারখানা গড়ে তোলেন। তার হাতে তৈরি প্রতিমা বেশ কদর ছিল। নিখুঁত হাতে চমৎকারভাবে প্রতিটি প্রতিমাকে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তুলতেন তিনি। ফলে নাটোর জেলার বাইরেও তার হাতের তৈরি বিভিন্ন দেবীর প্রতিমার বেশ চাহিদা ছিল। তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ করেন তার ছেলে বিশ্বজিৎ পাল এবং তার ছোট ভাই গোপাল চন্দ্র পাল। এবছর তারা দুজন মিলে ধান দিয়ে ব্যতিক্রমী একটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। এই প্রতিমা তৈরিতে তারা 50 কেজি ধান ব্যবহার করেছেন। 11 ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটি 95,000 টাকায় বিক্রি করেছেন। একটি একটি করে ধান গেঁথে দুর্গা প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে 20 দিন। মোটামুটি 20 বছর ধরে আমি বাবা কাকার হাত ধরে এই কাজটা ধরেছি। তো প্রতি বছরে মাটিতে তৈরি হয়। তো আমার চিন্তাভাবনা অনেক দিন থেকে ছিল যে নতুনত্ব কিছু করার। নতুন কিছু করার কারণে আমি নিজের ইচ্ছা থাকলে হবে না, যারা নেবে তাদেরও একটা ইচ্ছা থাকা লাগবে। তো তাদের সাথে আমি কথাবার্তা, আমার পাড়ারই কদমতলার সাথে ওরা কথাবার্তা বলি, তাদেরকে আইডিয়াটা জানাই, তারাও আমার সাথে একমত হয়। তারা আমাকে এটা বানাতে সম্মত হওয়ার কারণে তখন আমি এটা কাজ শুরু করি। এটা মোটামুটি আমার লেগেছে 30-35 দিনের মতন। ব্যতিক্রমী এই প্রতিমা দেখে উচ্ছ্বসিত এলাকার মানুষ। দূর দূরান্ত থেকে দেখতে আসছেন অনেকেই। আমাদের বিশ্বদা প্রতিমা শিল্পী, সে আমাদের মন মতো অনেকটা সুন্দর প্রতিমা করেছে এবং প্রচুর মানুষ আপনি দেখছে। রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, আমরা প্রতি বছরই দুর্গা প্রতিমার অবয়বে নতুনত্ব আনার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবার আমরা ধান দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা করি। আসলে এটা আমাদের অনেক বড় একটা উৎসব দুর্গাপূজা। প্রত্যেকবারই নতুনত্ব আমরা কিছু দেখে থাকি মা দুর্গার মধ্যে। এবারও নাটোরে প্রথমবারের মতো কদমতলাতে পূজিত হচ্ছে ধান দিয়ে আবরণ করা দেবী দুর্গা। আমিও দেখতে এসেছি, আমার খুব ভালো লাগতেছে নতুন কিছু দেখে। প্রতিমার সহশিল্পী গোপাল চন্দ্র পাল জানান, উত্তরাঞ্চলে প্রথম ধান দিয়ে দুর্গা দেবীর প্রতিমা আমরাই তৈরি করেছি। আমাদের শহরে এবার নতুন প্রতিমা তৈরি হয়েছে। আগে অনেক প্রতিমা হয়েছে কিন্তু এরকম হয়নি। এটা এবার প্রথম, যেটা আমাদের ভালো লাগতেছে। ধানের প্রতিমা, যেটা আমাদের মুগ্ধ করতেছে সবাইকে। নাটোর জেলা প্রশাসন ও দুর্গাপূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবছর নাটোরের 60টি উপজেলায় 350টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত বছর যার সংখ্যা ছিল 392টি। সব দিকের সব খবর আপনাকে জানাতে আমরা আসছি 20 অক্টোবর। আজই আপনার হকারকে বলুন। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।